আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আলোচনা করছিলাম সুগার কিভাবে আমার শরীরের বিভিন্ন অংশে ক্ষতি বা প্রভাব ফেলে, ক্ষতিকারক প্রভাব ফেলে। তো সেই ধারাবাহিকতায় আমরা ব্রেনের উপর সুগারের প্রভাব আলোচনা করব। তো সুগার যেটা দেখা যাচ্ছে যে আমাদের ব্রেনের ফাংশনগুলোর মধ্যে ব্রেনের যে সাইকোনিউরোটিক বা ইমোশনাল যে ফাংশনগুলো আছে সেগুলোর উপর সুগারের খুব ডিরেক্ট ইফেক্ট আছে। যেমন সুগারের কারণে আমাদের অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু রিসার্চে প্রমাণিত। এখানে রিসার্চের এন্ড কনক্লুশনগুলোকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো আমাদের কনসেন্ট্রেশন কমে যায়, ক্র্যাঙ্কিনেস বা খামখেয়ালিপনা, হ্যাঁ, বা ইরিটেবিলিটি বেড়ে যায়। তো নিউরোট্রান্সমিটারের মধ্যে ডোপামিন, সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন এগুলোর মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাংশন করে, সেগুলোকে বাড়িয়ে দিচ্ছে। তো সুগারের কারণে আমাদের কি হয়, অ্যাড্রিনালিন লেভেল বেড়ে যায় বাচ্চাদের। এই জন্য বাচ্চারা অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, সিম্প্যাথেটিক মুডে থাকে। হ্যাঁ, আমার সিম্প্যাথেটিক কি ফ্রাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, মানে বিপদের সময় আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। তো এটা যদি সবসময় অ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু প্রচুর স্ট্রেস হরমোন রিলিজ হয়, স্ট্রেসের মধ্যে থাকে। হ্যাঁ, ওভার অ্যাক্টিভিটি থাকে, ওভার কনসাস থাকে, এডিএসডি মানে খুব অস্থিরতা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই ধরনের প্রবলেমে ভুগতে থাকে যদি অতিরিক্ত সুগার বাচ্চাদেরকে দেওয়া হয়। তো পার্কিনসন ডিজিজের সাথেও সুগারের ডাইরেক্ট সম্পর্ক আছে, যে কারণে আমরা এখন দেখি ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কমিয়ে আনা হয়, অনেক পার্কিনসন রোগীরা কিন্তু অনেক বেটার ফিল করে, অনেক ভালো থাকে। সাথে অন্যান্য ট্রিটমেন্টগুলো, মডালিটি ট্রিটমেন্টগুলো দিতে হয়। মাইগ্রেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া স্কুল পারফরমেন্স, হ্যাঁ, বাচ্চাদের আমরা সচেতন বাবা মা যারা ভিডিওটি দেখছি তারা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু মনে করি যে কিছু ছোটোবেলায় আমরা কিছু কথা শুনতাম যে ব্রেনের জন্য সুগার ভালো, ঠিক আছে। তো আসলে এই কথাগুলো আসলে প্রবাদ বাক্য, কিন্তু বৈজ্ঞানিক কোনো এভিডেন্স সেরকম নাই। তো বৈজ্ঞানিক এভিডেন্স হচ্ছে সুগার, প্রসেস সুগারের মধ্যে কিন্তু মানে আমরা যেটা বলতেছি যে অতিরিক্ত সুগার, যেই সুগারটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী, প্রসেস সুগার যেটা ইজিলি বডিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই সুগারগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ব্রেন ইনজুরি করতেছে এবং বাচ্চাদের স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে, লার্নিং ডিসঅর্ডারগুলোর জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তো আমাদের এখানে রিসার্চে দেখা যাচ্ছে যে সুগারে যদি বেড়ে যাচ্ছে, সুগার যদি গ্রহণ বেড়ে যায় তাহলে ব্রেনের যে ওয়েভগুলো আছে, তো এটা ইইজি, হ্যাঁ, ইলেকট্রোএনসেফালোগ্রাম, ইইজি, এখানে দেখা যায় ডেল্টা আলফা এবং থিটা ব্রেন ওয়েভের মধ্যে পরিবর্তন আসে, মানে সেটা অনেক হাই পিকে চলে যায়, যে কারণে খুব হাইপার অ্যাক্টিভিটি শো করে। সুগারের কারণে ডিপ্রেশনে চলে যায়। সুগার, রিফাইন্ড সুগার ডায়েট রিডিউসেস লার্নিং ক্যাপাসিটি, হ্যাঁ, পড়াশোনা মনে রাখতে পারে না, বা থিঙ্কিং প্রসেসটা, কগনিটিভ বিহেভিয়ারটা, হ্যাঁ, তো এটা খুবই স্লাগিশ হয়ে যায়, ঠিক আছে। অ্যালজিমার্স ডিজিজ, ঠিক আছে, এটাকে আবার আরেকটা নাম আছে টাইপ 3 ডায়াবেটিস। তো যাই হোক, এটা অ্যালজিমার্স ডিজিজ, এটা বয়স্কদের দেখা যায় ব্রেনের মধ্যে। তো এখানেও সুগার রেসপন্সিবল, কারণ সুগারের এন্ড প্রোডাক্টটা কিন্তু এটা কিন্তু মেটাবলিজমটা আমরা পরে হয়তো অন্য কোনো ভিডিওতে এটা আরও সেলুলার মেকানিজমগুলো বলবো। তো এগুলোর আলটিমেটলি যে আমাদের প্রত্যেকটা কোষকে কীভাবে আক্রান্ত করে, কোষের মধ্যে এটাকে একদম গভীরে যে সেটা ডিএনএ পর্যায়ে পর্যন্ত যে হিট করে। তো যে কারণে আমাদের ফাংশনগুলো অল্টার হয়ে যাচ্ছে, যেখানে যেই কোষগুলো ঠিকমতো প্রোটিন সিনথেসিস হচ্ছে না, অতিরিক্ত কোষগুলো বার্ডেন হয়ে যাচ্ছে গ্লুকোজ দ্বারা, যে কারণে তাদের পারফরমেন্স নষ্ট হয়ে যাচ্ছে। যার যেই কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো তারা করতে পারছে না। তো এই জন্য বিভিন্ন এরিয়াতে বিভিন্ন নামে বিভিন্ন অসুখ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। তো রুট কজটা হচ্ছে এই ইনসুলিন, যেটা সুগারের কারণে বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে খেয়াল রেখে সেটাকে কমিয়ে আনা, হ্যাঁ, যেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা লাইফস্টাইল খাবার দাবার নিয়ন্ত্রণ করলে তখন আমরা এটাকে সুন্দরভাবে কন্ট্রোল নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এই অ্যাওয়ারনেস ডেভেলপের জন্যই এই ভিডিওগুলো করা, ঠিক আছে। তো সুগার হচ্ছে কি করে, লিড টু হাইপোথ্যালামাস বিকামিং হাইলি সেন্সিটিভ টু এ লার্জ ভ্যারাইটি অফ স্টিমুলি। তো আমরা জানি হাইপোথ্যালামাস আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং করে, ঠিক আছে। তো সেখানে হাইপোথ্যালামাস যদি আমাদের ঠিকমতো রেগুলেশন, মানে হাইপোথ্যালামাসের সমস্যা হয় তাহলে আমাদের বডি রেগুলেটরি অনেক ফাংশন, টেম্পারেচার মেনটেন করা বা অন্যান্য থাইরয়েড হরমোন রিলিজ করা, মানে এটাকে মানে পিটুটারির উপরে, পিটুটারি তো অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের রাজা, তার উপরে হাইপোথ্যালামাস, মানে পিটুটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস
ঠিকমতো কাজ করতে পারে না। তো সেই কারণে পুরো শরীরে ইফেক্ট ফেলে, হ্যাঁ, টোটাল অ্যান্ড্রোক্রাইন বা হরমোনাল সিস্টেমের উপরে ইফেক্ট ফেলে। তো সুগারের কারণে ডিজিনেস, ঝিমঝিম ভাব হয়, ঘুম ঘুম ভাব হয়, ঠিক আছে। তো আমি সুগার এবং ইনসুলিন এই দুইটা কথা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ একটা হলে একটা বাড়বে। তো সুতরাং সুগারটা হচ্ছে কজ, ইনসুলিনটা হচ্ছে ইফেক্ট। তো ইনসুলিনটা যখনই বাড়বে সুগারের প্রভাবে বা ফ্রুক্টোজের প্রভাবে, হ্যাঁ, বা প্রসেস কার্বোহাইড্রেটের প্রভাবে, গ্লুকোজের প্রভাবে, তখনই কিন্তু আমার শরীরে এই প্রবলেমগুলো যা আলোচনা করছি সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যাবে, ঠিক আছে। একটা অ্যাডিকশনের মতো চলে আসে, এটা আগেও বলা হয়েছে। তো সুগারের কারণে ইনটক্সিকেশন সিমিলার টু অ্যালকোহল, মানে অ্যালকোহলের প্রতি মানুষের যে ফ্যাসিনেশন, সুগারের প্রতি কিন্তু সেই ধরনের একটা ফ্যাসিনেশন ডেভেলপ করে। যারা বেশি সুগার খায় তারা কিন্তু সুগার ছাড়া কিছু খেতে পারে না। চা কফি খাচ্ছে, প্রচুর সুগার দিচ্ছে, প্রচুর সুগার দিচ্ছে, হ্যাঁ, বারবার একটু পরপরই তারা খেতে হচ্ছে। তো যত আপনার সুগারের উপর ডিপেন্ড হয়ে যাবেন তত কিন্তু আপনার সুগারের ড্রাইভটা চলে আসবে, ঠিক আছে। এটা একটা অ্যাডিকশনের মতো। তো এটাকে কম্পেয়ার করতেছে নিকোটিন, কোকেইন, হেরোইন এদের সাথে। সো কত এটা মানে মারাত্মক। ইমোশনাল ল্যাবিলিটি, হ্যাঁ, যারা আমাদের মানে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, এটার সাথে কিন্তু এই সুগারের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেটা বলছিলাম যে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, তো সেই বাচ্চাগুলোর সুগারের ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়া যায়। তো ইন্ট্রাভেনাস ফিডিং, সুগার যদি ভেইনের মাধ্যমে দেওয়া যায় তখন দেখা যাচ্ছে যে এটার ব্রেনে অক্সিজেন লেভেলটাকে কমিয়ে দিচ্ছে, এটা রিসার্চে প্রমাণিত এবং এটা দেখাও যাচ্ছে। তো এবং সুগার একটা রিস্কে হচ্ছে পোলিও রিস্ক, এটা একটা রিসার্চে আসছিল, এটা পোলিও রিস্ক বাড়িয়ে দিচ্ছে। হাই সুগার ইনটেক ক্যান কজ এপিলেপটিক সিজার, হ্যাঁ, যে খিঁচুনির মাত্রাটা বাড়িয়ে দেয়। তো জুভেনাইল রিহ্যাবিলিটেশন ক্র্যাম্পে when sugar were put on a low sugar diet, আচ্ছা, there was a 44% drop in the antisocial behavior, মানে শিশু পুনর্বাসন বা যে শিশু কিশোর যাদের অপরাধ সংগঠন করে, যাদেরকে যে প্রিজনে রাখা হয়, এটা হচ্ছে জুভেনাইল রিহ্যাবিলিটেশন ক্যাম্প বলে। সেখানে গবেষণা করে দেখা গেছে যদি ওদেরকে কম সুগারযুক্ত খাবার দেওয়া হয়, ফ্যাট জাতীয় খাবার বেশি দেওয়া হয়, তাদের অপরাধ প্রবণতা কিন্তু 44% ড্রপ করেছে। খুব ইন্টারেস্টিং স্টাডি। তো গ্রেটার কনজামশন অফ রিফাইন্ড সুগার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়ার্স আউটকাম অফ সিজোফেনিয়া। সিজোফেনিয়া এক ধরনের মেন্টাল একটা ডিজিজ। তো এখানে বিভিন্ন ধরনের ফলস পারসেপশন, বিলিভ, ডিলিউশন, ইলিউশন থাকে। তো সেটাও কিন্তু অনেক কমে যায় সুগারের সাথে। সুগার কমাই দিলে, রিফাইন্ড সুগার এবং ইনসুলিন কম থাকলে। তো মেমোরি লসের সাথে সম্পর্ক আছে। তো ব্রেন ডিকে, ব্রেন শুকিয়ে যাওয়া, প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে যে ব্রেন যে শুকিয়ে যায়, ডিকে হয়, সেটার সাথে সুগার রেসপন্সিবল। সেন্ট্রাল রিওয়ার্ড সিস্টেম, মানে এটা লিম্বিক সিস্টেমের সাথে সম্পর্কিত। ডিস্টাল সিমেট্রিক্যাল পলিনিউরাইটিস, হ্যাঁ, যে দুই পাশ থেকে আমরা যেকে বলা হয় পলিনিউরোপ্যাথি, যে হাত পা ঝিঝি করে, হাত পা জ্বলে যায়, বার্নিং হয়, ঠিক আছে, বিভিন্ন টিংলিং সেন্সেশন হয় ডায়াবেটিস রোগীদের, এগুলো কিন্তু সুগারের কারণে হচ্ছে। তো সুগারের কারণে সেরেব্রাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে, যেটা আগে আলোচনা করেছি। ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে, চোখে অন্ধত্বের ঝুঁকি বাড়তেছে, স্কিনে প্রবলেম হচ্ছে, অকালে বার্ধক্য হয়ে যাচ্ছে। তো সুগার ক্যান কজ কার্বোহাইড্রেট অ্যাসোসিয়েটেড রিভার্সিবল ব্রেন ডিজিজ। ওকে, চোখের দৃষ্টিশক্তি সুগারের কারণে কমে যাচ্ছে, ইনসুলিনের কারণে, সুগার বা ইনসুলিন। ক্যাটারেক্ট, ছানি পড়ছে। মায়োপিয়া, মানে বাচ্চাদের দেখা চোখে চশমা এখন সব ঘরে ঘরে। তো এটার অনেকগুলো কারণ আছে। তো সুগারও প্রসেস কার্বোহাইড্রেট একটা কারণ, যে এটা দূরের জিনিস দেখে না, তখন চশমা ইউজ করতে হয়। রেস্টলেস লেগ সিনড্রোম, হ্যাঁ, অস্থির, রাতের বেলা শুয়ে থাকলে যে অনেক সময় পা চাবায়, কামড়ায়, পা ছটপট করতে থাকে, পা জ্বালা পোড়া করে। তো এই সিমটমগুলো কিন্তু অতিরিক্ত সুগার আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত। যখনই আপনি দেখবেন যে ইনসুলিন কমায় নিয়ে আসতে পারবেন, তখন এই রেস্টলেস লেগ সিনড্রোমটা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমরা নেক্সট সুগারের আলোচনাতে আমাদের কোলনের বা ইন্টেস্টাইনের স্বাস্থ্যের সাথে সুগার, হেলথের সাথে সুগার কীভাবে রিলেটেড, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।